হুজুর হুজুর একটু বলবেন, আমাদের এলাকায় তো কুরবানির সময় হয়ে গেছে। আমি জানতে চাই কুরবানি আসলে কেন করা হয়। সুবহানাল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছ। কুরবানি শুধু পশু জবাই না, বরং এটা হচ্ছে ইব্রাহিম ও ইসমাইল আলাইহের আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান স্মৃতি। এই কুরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের পছন্দের জিনিস আল্লাহর জন্য কোরবানি করতে হয়। মানে অনেকে তো বলে গরু জবাই করলেই কুরবানি হয়ে যায়, কিন্তু আল্লাহ কি শুধু জবাইটাই চায়? না বেটা, আল্লাহ বলেন, তোমাদের কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাই নিয়ত আর খাঁটি মন থাকা সবচেয়ে জরুরি। তাহলে কি শুধু বড় গরু হলেই চলবে? ছোট বা অসুস্থ হলে হবে না? না না, কুরবানির পশু হতে হবে নির্দোষ, সুস্থ ও নির্ধারিত বয়সে। যেমন গরু হলে কমপক্ষে 2 বছর বয়সী হতে হবে। চোখ কানা, খোঁড়া বা খুব দুর্বল হলে তা গ্রহণযোগ্য নয়। আর জবাই করার নিয়মটা কেমন? সবাই বলে বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু ভুলে গেলে কি হবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করতেই হবে। ইচ্ছাকৃতভাবে না বললে কুরবানি গ্রহণ হবে না। আর জবাই করার সময় ত্রুটি যেন না হয়, পশুর কষ্ট যেন কম হয়, এটাও একটা আমানত। হুজুর, অনেকেই তো গোশত সব নিজেরা রেখে দেয়, এতে কি কুরবানির উদ্দেশ্য পূর্ণ হয়? কুরবানির গোশত 3 ভাগ করা উত্তম। 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ গরিবদের, আর 1 ভাগ নিজেরা খাওয়ার জন্য। সব নিজেরা খেয়ে ফেললে সেটা আত্মত্যাগের শিক্ষা থেকে দূরে সরে যায়। হুজুর, আপনার কথা শুনে বুঝলাম আসলে কুরবানি শুধু জবাই না, নিজের মনকে ঠিক করাও কুরবানি, তাই না? একদম ঠিক বলেছ বেটা। কুরবানি মানে আত্মাকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত করা। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলেই কুরবানি সফল।